আজহার নামাজে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেল মালদার ৯ মৌজা ঈদগাহ ময়দানে। আর এদিন এখানে জমায়েত হওয়া মানুষজন বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। বলা যায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজের এক অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করা গেল মালদার সুজাপুর ৯ মৌজা ঈদগাহ মাঠে। ঈদুল আজহা উপলক্ষে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই ঐতিহাসিক ঈদগাহে নামাজে অংশ নিয়েছেন লক্ষাধিক মানুষ। সকলে একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে ঈদের নামাজ আদায় করেন। এই ঈদের নামাজ পাঠের শেষে বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া পাঠ করা হয়। এলাকার ইমাম সাহেব জানান, সকলে মিলে একসঙ্গে বিশ্ব শান্তির জন্য এবং ভ্রাতৃত্ববোধ ও মানবতার জন্য দোয়া করেন। ঈদের আসল বার্তা শান্তি ও ত্যাগ। এদিকে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানেও সকাল থেকে ভিড় জমে যায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের। শহরের কমপক্ষে ১০,০০০ মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সকলেই পরস্পরের সঙ্গে পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সুভাষপল্লীতে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর শুভময় বসু। তিনি বলেন, মালদার ঐতিহ্য হলো সম্প্রীতি, আর তাই সকলকে জানান তিনি ঈদের আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব মিলনের বার্তা দেয়। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডুও জানান, এই ধর্মীয় উৎসবগুলি হলো সমাজের সৌহার্দ্য বজায় রাখার প্রকৃত দিক। বাংলা সংস্কৃতি হলো সকলেই মিলেমিশে থাকা। তবে এদিন ঈদ উপলক্ষে সুভাষপল্লী ঈদগাহে উপস্থিত থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ তৎপর ছিল ইংলিশ বাজার থানার পুলিশ। আসলে ঈদ উল আজহার মূল অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। সেজন্য এই দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে ২ রাকাত ঈদুল আজহা নামাজ আদায় করেন এবং অব্যবহিত পরেই নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী কিছু উৎসর্গ করেন আল্লাহর উদ্দেশ্যে। এদিন কিছু বিশেষ সুন্নাত আমল পালন করা হয়, যা কিনা ঈদকে বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে। ঈদগাহে উপস্থিত থেকে খুব জোরে তাকবীর পাঠ করা হয়। আর এমন পবিত্র দিনে ভালো কাজ করা, দান করা, সাহায্য করা এবং ক্ষমা করা ভালো কাজ। আবার আজহা নামের অর্থ হলো উজ্জ্বল, ঝলমলে, ভাস্বর বা স্পষ্ট। এটি একটি আরবি নাম যা পুরুষ এবং স্ত্রী উভয় লিঙ্গেই ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আজহা শব্দটির ঈদুল আজহা হিসেবে অর্থ হলো ত্যাগের উৎসব। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে ফেরা হলো সুন্নাত। এদিন সুগন্ধি ব্যবহারও সুন্নাত। আর ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত। এদিন উত্তম পোশাক পরিধান করতে হয়। আর এসবই প্রত্যক্ষ করা গেছে সবকটি ঈদগাহের ময়দানে। আল আজহার হলো জাওরার জন্য পুরুষালী রূপ, যার অর্থ অপূর্ব বা সবচেয়ে উজ্জ্বল। আবার জাহরা হলো একটি উপাধি যা মুহাম্মদের কন্যা ফাতিমা খলিফা আলীর স্ত্রীর প্রতি প্রযোজ্য। আবার আজহার নামটি একটি প্রাচীন ফার্সি শব্দ, যার অর্থ উষ্ণতা। আলোর উৎস ছিল না, বরং জ্ঞানার্জন, রূপান্তর এবং জীবনের প্রতীক ছিল। ঈদুল আজহা মূলত কুরবানির উৎসব। একে কখনো কখনো বৃহত্তর ঈদও বলা হয়ে থাকে। ইব্রাহিম তার প্রিয় পুত্রকে আল্লাহকে দিতে ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু আল্লাহ ইব্রাহিমের এমন ত্যাগের কথা ভেবে বিস্ময় প্রকাশ করে ইব্রাহিম ও তার পুত্র দুজনকেই সম্মানিত করেছিলেন। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।